ব্যাংকিং খাত রক্ষায় কাঠামোগত সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ। কারণ গেল ১৫ বছরে ২৪টি বড় ব্যাংক কেলেঙ্কারিতে প্রায় ৯২,২৬১ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। দুপুরে এক ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। তার দাবি, অনিয়মে জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনতে হবে, পাশাপাশি যেসব ব্যাংক ক্লিনিক্যালি ডেড সেগুলো বন্ধ করার সুযোগ দিতে হবে। এই অবস্থায় ব্যাংকিং কমিশন গঠনের প্রস্তাবও দিয়েছে সিপিডি। আরও জানাচ্ছেন আঞ্জাম খালেক। রাজধানীর ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে সোমবার ব্যাংকিং খাতে সুশাসন ফিরিয়ে আনতে করণীয় বিষয়ে এই সংবাদ সম্মেলন আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ। সংবাদ সম্মেলনে গবেষণা সংস্থাটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, বাণিজ্যিক ব্যাংকগুলোকে শক্তিশালী ও বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা সমুন্নত রাখতে হবে। একই সাথে নিশ্চিত করতে হবে তথ্যের সত্যতা ও সহজলভ্যতা। একটা পচা দুর্গন্ধযুক্ত প্রশাসন রাজনীতি থাকলে সেইটার বলি কি তারা হয়েছেন, তাহলে তাদেরকে তো মুখ খুলে বলারও দরকার ছিল। সামগ্রিকভাবে অর্থনীতি এবং সাধারণ মানুষের জীবনযাত্রার উপরেও একটা প্রভাব পড়ে যদি ব্যাংকিং খাত দুর্বল হয়। আমরা এই জন্যই বলছি যে এই ব্যাংকিং খাতের একটা কাঠামোগত ডিপ রুটেড একটা কাঠামোগত সংস্কার করা দরকার। ব্যাংক খাতের স্বচ্ছতা আনতে একটি সুনির্দিষ্ট সময় উপযোগী, স্বচ্ছ, নিরপেক্ষ, অন্তর্ভুক্তিমূলক ও স্বাধীন ব্যাংকিং কমিশন গঠনের সুপারিশ করে সিপিডি। পাশাপাশি সংকটজনক হলেও বেইল আউটের মাধ্যমে বাঁচিয়ে রাখা তৃতীয় ও চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো বন্ধ করে দেওয়ার পরামর্শ দেয় তারা। একটা ব্যাংকিং কমিশন করে তারপরে সামনের দিকে আমাদের কিভাবে যাওয়া, কোন ধরনের সংস্কার করা, কিভাবে স্বাধীনতা সেন্ট্রাল ব্যাংকের এটা আমরা সুদৃঢ় করতে পারি, সেটা নিয়ে কিন্তু এই কমিশন অনেকগুলো ভালো পরামর্শ দিতে পারবে বলে আমাদের বিশ্বাস। আমরা দেখেছি যে যারা তৃতীয় প্রজন্মের ব্যাংকগুলো থার্ড ফোর্থ চলে এসেছে, তো এরা একেবারেই চলার মতো না, তাদেরকে ক্লিনিক্যালি ডেড বলা যায়। সিপিডি জানায় ২০০৮ থেকে ২০২৩ এই ১৫ বছরে ব্যাংক খাতে বড় ধরনের অনিয়ম হয়েছে। হাতছাড়া হয় বিপুল পরিমাণ অর্থ, যা চলতি অর্থবছরের বাজেটের ১২%। ২০০৮ থেকে ২০২৩ পর্যন্ত শুধুমাত্র এই ২৪টা স্ক্যামের পরিমাণ, টাকার পরিমাণ আমরা আগেও বলেছিলাম, আরেকবার বলছি যে ৯২,২৬১ কোটি টাকা, যেটা কিনা এই ২০২৪ গত অর্থ বছরের যে বাজেট তার ১২%, এবং আমাদের জিডিপির ওই ২০২৩ জিডিপির ২%। কি বিশাল পরিমাণ আসলে অর্থ চলে যাচ্ছে। পুঁজিবাজার ও বিমা খাতেও ব্যাপক অনিয়ম, দুর্নীতির ফিরিস্তি তুলে ধরে সিপিডি বলছে, এ খাতেও সংস্কার করা দরকার। ধীরে 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 এগুলোকে ভেঙে দেওয়া হয়েছে, ভেঙে দিয়ে একটি নির্দিষ্ট গ্রুপের কাছে সেগুলোকে কুক্ষিগত করা হয়েছে। সেটা ব্যাংকিং খাত নিয়ে আপনারা জেনেছেন, আসলে সেটা পুঁজিবাজারেও তাই হয়েছে। আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।